অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব গার্লিক চিকেন পকোড়ার রেসিপিটি, কিন্তু সময়ের জন্য আর হয়ে ওঠেনি। আমি কিন্তু আগেই এই গার্লিক চিকেন পকোড়ার রেসিপিটি শর্ট আমি আপলোড করেছি, তোমরা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারো। গার্লিক চিকেন পকোড়ার জন্য চিকেনের বোনলেস পিসগুলো আমি ছোট ছোট করে নিয়েছি। এরপরে চিকেনের মধ্যে 1 চামচ ভিনিগার, 1 চামচ লেবুর রস, 1 চামচ টক দই আর স্বাদ মতো লবণ, একটা গন্ধরাজ লেবুর পাতা, তোমরা চাইলে যে কোনো লেবুর পাতা দিয়ে এরকমভাবে ম্যারিনেট করে রেখে দিতে পারো। মিনিমাম আমি 15 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। 15 মিনিট পরে চিকেনগুলোকে আবারও ভালো করে ধুয়ে নেব, যাতে কোনো রকমভাবে টক ভাবটা না থাকে। এর জন্য এরকম ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম জল ঝরিয়ে চিকেনগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। চিকেনের পিসগুলো কিন্তু তোমরা চাইলে যে কোনো শেপে দিতে পারো। এরপরে চালের গুঁড়ি, বেসন, কর্নফ্লাওয়ার দিয়ে, একটা ডিম দিয়ে, আদা রসুন বাটা দিয়ে, স্বাদ মতো লবণ দেওয়ার পরে বাকি মশলাগুলো দিয়ে দেবো। এক এক করে হলুদ 1 চামচ, জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি 1 চামচ, টক দই 1 চামচ, লঙ্কার গুঁড়ি 1/2 চা চামচের মতন, চিলি ফ্লেক্স 1 চামচ, চিকেন মশলা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনির, লঙ্কার গুঁড়ির একটা পেস্ট 1 চামচের মতো। এরপরে পুরো চিকেনটাকে ভালো করে মশলার সঙ্গে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করার পরে তোমরা চাইলে কিছুক্ষণ ফ্রিজেও রাখতে পারো, প্রায় আধ ঘন্টা বা 1 ঘন্টার মতো। আমি নর্মালি 15 মিনিটের মতন রেখেছিলাম। এরপরে সামান্য রেড ফুড কালার ব্যবহার করছি, তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়িও ব্যবহার করতে পারো। তারপরে চিকেনগুলোকে ভালো করে আরও একবার ম্যারিনেট করে নেব। ফুড কালার দিয়ে খুব একটা বেশি খাওয়া ভালো না, তোমরা একটু কম ইউজ করার চেষ্টা করো। এরপরে কড়াইতে সাদা তেল কিন্তু গরম হয়ে গেছে। এরপরে এক এক করে পকোড়াগুলো এরকমভাবে ভেজে নেব। এখানে কিন্তু অবশ্যই আমি 2 রকমের পকোড়া শেয়ার করব। একটা পেঁয়াজ দেওয়া পকোড়া, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পকোড়াগুলো যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন উল্টে পাল্টে নেব। আর পকোড়াগুলো কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে ভাজার চেষ্টা করবে। এরপরে পকোড়াগুলো কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরপরে যে পেঁয়াজ দিয়ে চিকেন পকোড়াটা করব, সেই পকোড়ার ভিডিওটি কিন্তু আমার তোলা হয়নি, তোমাদের এমনিই বলে দিচ্ছি যে পকোড়াটা কিভাবে করবে। চিকেনের সেম ম্যারিনেট থাকবে, শুধু আমি এখানে পেঁয়াজ অ্যাড করেছি, কর্নফ্লাওয়ার, বেসন, চালের গুঁড়ি আবারও একটু অ্যাড করে, সঙ্গে লবণ, কিছুটা মশলা, আর বিশেষ করে আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, তোমরা চাইলে পেঁয়াজ বাটাও বা পেস্ট ব্যবহার করতে পারো। এরপরে চিকেনগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো লাল লাল করে ভাজা কিন্তু হয়ে গেছে। এরপরে আমি তুলে নিচ্ছি। এখানে আমি 2 রকম পকোড়া ভেজে নিয়েছি, তোমাদের কার কার কাছে এরকম পকোড়া ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। এরপরে সামান্য তেলে রসুন কুচি, লঙ্কা কুচি, আর এখানে অবশ্যই ব্যবহার করেছি গন্ধরাজ লেবুর পাতা, একদম কুচি কুচি করে দিয়েছি। তারপরে এগুলোকে আবার ভালো করে ভেজে নিয়ে আগে ভেজে রাখা চিকেন পকোড়াগুলোকে এরকম আবারও দিয়ে মিশিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পকোড়াগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। আর এখানে কিন্তু অবশ্যই কারি পাতাও ব্যবহার করতে পারো, তোমরা চাইলে লেবু পাতার বদলে। এরপর অনিয়ন চিকেন পকোড়া গ্রিন চাটনি এবং লেবুর সঙ্গে সাজিয়ে দিয়েছি প্লেটে। তোমরা চাইলে এখানে গার্লিক চিকেন পকোড়াও ওই গ্রিন চাটনির সঙ্গে বা লেবুর সঙ্গে খেয়ে দেখবে, অসাধারণ লাগে। আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। আর যদি এই রেসিপি দুটো না করে থাকো, একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো। দুটো পকোড়ার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা খেতে লাগছে। সত্যি কথা বলতে সত্যি অসাধারণ হয়েছিল পকোড়াগুলো। আজকের জন্য টাটা।